লিচু সুস্বাদু, রসালো এবং সুঘ্রাণযুক্ত ফল। অনেকের কাছে লিচু প্রিয়। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রিয় রসালো ফলের স্বাদ বেশি দিন মেটানো যায় না। মে মাসের শুরু থেকে লিচু বাজারে আসতে থাকে। আর তা জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে ২০২৩ সালে দেশে প্রায় ৩২,০০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দেশে প্রতি বছর গড়ে ২.৫ লাখ টনের মতো লিচু উৎপাদন হয়। লিচু চীনে উৎপত্তি হলেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চাষ হয়, তবে বিশ্বের চাহিদার ৭০% জন্মে চীনে, যা ২০ থেকে ২৫ লাখ টন। লিচু উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত। বিশ্বের চাহিদার ২০% জন্মে সেখানে। আর চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশে উৎপাদন হয় মাত্র ২%, যা স্থানীয় চাহিদা মেটায়। বাংলাদেশের সব জেলায় কম বেশি লিচু জন্মায়, তবে সবচেয়ে বেশি জন্মায় দিনাজপুরে। দিনাজপুর লিচুর রাজধানী হিসেবে পরিচিত। দিনাজপুরে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বেশি জন্মে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে লিচু জন্মায়। দেশে ৭-৮ জাতের লিচুর চাষ হয়, তবে অঞ্চলভেদে এসব লিচু ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পেয়েছে। দেশে সাধারণত দেলোয়ারি, বেদানা, বোম্বাই, চায়না 3, মুজাফফরপুরে লিচুর চাষ হয়। বিশ্বে লিচুর প্রায় ২০০ জাত রয়েছে, তবে সব মিলিয়ে বিভিন্ন দেশে ডজনখানিক জাতের লিচু জন্মে। চীনে জন্মায় ৮ জাতের লিচু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে ২০২৫ সালে দিনাজপুর জেলায় প্রায় ৫,৪০০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল এবং সদর উপজেলায় লিচুর চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে।
জেলায় 12,000 থেকে 15,000 লিচুর বাগান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় 2023 সালে 25 থেকে 27,000 টন লিচু উৎপাদন হয়। লিচু ভাঙার সময় বাগানে রীতিমতো উৎসব লেগে থাকে। বাদুড় পাখি তাড়াতে এই ব্যবস্থা। পাহারাদার টংঘর থেকে সারা রাত এটা বাজান। জেলায় শুধু বোম্বাই বা চায়না ট্রি নয়, এখানকার বেদানা জাতও বিখ্যাত, যার বীজ নেই বললেই চলে। এসব বাগান থেকে 80% লিচু রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। লিচু সংবেদনশীল ফল, গাছ থেকে কাটার পরের দিনই ভোক্তার কাছে পৌঁছাতে হয়। লিচু 2-3 দিনের বেশি ভালো থাকে না। লিচু কাটার 2-1 ঘন্টার মধ্যে পাতাসহ ঝুড়ি বা ক্যারেট ভর্তি করা হয়। রোদে পড়লে রং হারায়, ক্রেতার কাছে চাহিদাও কমে যায়। চাষি ও ব্যবসায়ীদের চলে সময়ের সঙ্গে প্রতিযোগিতা। একটুও দেরি মানে রসালো লিচুর অপচয়। দিনে গাছ থেকে কাটা লিচু ট্রাক ভর্তি হয়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। ব্যাপারীরা যাত্রাবাড়ি, কারওয়ান বাজার আড়তে মধ্যরাতে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য লিচুর ঝুড়ি খুলে বসেন। সকালে সেই লিচু পৌঁছে যায় ঢাকার অলিগলিতে। মৌসুমের শুরুতে সাতক্ষীরার লিচু বাজারে আসে, এরপর আসে পটিয়ার লিচু এবং এরপর মঙ্গলবাড়ি ও সোনারগাঁওয়ের লিচু। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন জাতের লিচু পাকতে শুরু করে এবং বাজারে আসা শুরু হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও পাবনার ঈশ্বরদী থেকে আসে দেলোয়ারি জাতের লিচু। সোনারগাঁও উপজেলায় এবছর 85টি গ্রামে 110 হেক্টর জমিতে ছোট বড় 285টি বাগানে লিচু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 720 টন লিচু, যার বাজার মূল্য 7 কোটি টাকা। মৌসুমের শুরুর দিকে উঠতে শুরু করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু। ছোট এই গ্রামে 70টি লিচু বাগান রয়েছে। গ্রামটি এখন লিচু গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। মাগুরার বিখ্যাত হাজরাপুরি লিচু ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। হাজরাপুরি লিচুও আগাম বাজারে আসে। হাজরাপুর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় এ জাতের লিচুর ছোট বড় 120টি বাগান রয়েছে। প্রতি বছর প্রায় 3 থেকে 400 টন হাজরাপুরি লিচু উৎপাদন হয়। সেখানে লিচুর মেলাও বসে। আগাম বাজারে আসায় চাষি দাম ভালো পায়। লিচু ভিটামিন সি এ ভরপুর, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো। লিচু চাষির জন্য লাভজনক ফসল। একটি গাছ থেকে 18 থেকে 20 বছর ফলন পাওয়া যায়। প্রতি বছর লিচুর চাষ বাড়ছে উৎপাদন, বিশেষ করে হাইব্রিড জাতের লিচু।